আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটি হচ্ছে বেগুন দিয়ে উজরি রান্না। এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আদা রসুন বাটা, তারপরে বেগুন কেটে নিয়েছি। হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এতে দিয়ে দিয়েছি দু তিনটের মতো তেজপাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়ার পর এবার দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ লেগেছে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব। পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে। এবারে যে আদা রসুনটাকে বেটে রেখেছিলাম, সেই আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ সময় নিয়ে। নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিয়েছি 1 চামচ নুন দেওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়োর পরে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এতে দিয়ে দেবো হচ্ছে অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষবো, যাতে পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে যায়। দেখুন পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে গেছে। এবার যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা দিয়েও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে আলুটা মশলাটার সঙ্গে ভালো করে মেখে যায়। কিছুক্ষণ সময় নিয়ে আলুটা কষার পর এখানে যে উজরিটা ভেজে রেখেছিলাম, গরম করে রেখেছিলাম, সেইটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু 2-3 দিন লাগে। রান্না করার আগে ভালো করে পরিষ্কার করে রেখে দিতে হবে। 2-3 দিন গরম পানিতে ফুটিয়ে রেখে দিয়ে তারপরে আবার পরিষ্কার করে টুকরো টুকরো করে কাটতে হয়। উজরিটা ঢেলে দেওয়ার পরে যে বেগুনটা কেটে রেখেছিলাম, একটাই বেগুন, একটু মিডিয়াম সাইজের বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এটাকে কষতে হবে, যাতে বেগুন উজরি সবের মশলাটা ভালো করে মিশে যায়। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো গুঁড়ো করা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ধরে সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। আর গরম মশলাও দিয়ে দিচ্ছি। এইগুলো দিতে হবে আধা চামচ করে দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে এটাকে কষতে হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কিছুক্ষণ কষার পরে এতে একটু পানি ঢেলে দিয়েছি। পানিটা উজরি আর বেগুনের গায়ে গায়ে পানিটা থাকবে। হয়ে এসছে, এবারে পানিটা ফুটে গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা তো যারা পছন্দ করে তাদের তো খেতে খুবই সুন্দর লাগে। কত সুন্দর দেখতে হয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিও। আল্লাহ হাফেজ।